বড় ভাই হরি শ্বশুর বাড়ি যায়। সেখানে কত খাতির আদর, এটা ওটা খাইয়া আসিয়া নানা রকম গাল গল্প করে। ছোট ভাই নেপাল শুনিয়া মুখ কাঁচুমাচু করে। তার তো বিবাহ হয় নাই, কে তাহাকে খাতির যত্ন করিবে? সেদিন নেপাল যাইয়া বড় ভাই হরিকে বলিল, দাদা, প্রতিবার পূজায় তুমি শ্বশুর বাড়ি যাও, কত কি খাইয়া আসো, এবার তোমার বদলে আমি যাব। বড় ভাই বলিল, আচ্ছা, আমি এবার যাব না, না হয় তুই আমার শ্বশুর বাড়ি বেড়ায় আসিস। শুনিয়া ছোট ভাই ভারী খুশি। যাইবার সময় মা বলিয়া দিল, দেখ, তুই তো তোর দাদা শ্বশুর বাড়ি যাবি, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করিয়া যাবি? এই 5টা টাকা নে, একটা কিছু মিছু কিনে আনিস। মা মনে করিয়াছিল ছেলে বাজার হইতে কোনো কিছু কিনিয়া লইয়া যাইবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু নেপাল ভাবিল কিছু মিছু না জানি কি একটা নতুন জিনিস, বাজার হইতে কিনিয়া লইতে হইবে। সে বাজারে যাইয়া এ দোকানে যায়, সেই দোকানে যায়। মনোহারী দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রহিয়াছে। সে যাইয়া দোকানিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কিছু মিছু আছে? দোকানি বুঝিতে পারে না কিছু মিছু কি, তাই উত্তর করে, না ভাই। মনোহারী দোকান ছাড়িয়া সে মিষ্টির দোকানে যায়, হাঁড়ি পাতিলের দোকানে যায়, চাল ডালের দোকানে যায়। তোমাদের কাছে কিছু মিছু আছে? তোমরা আমাকে 5 টাকার কিছু মিছু দাও। এমন বোকা তো কোথাও দেখি নাই, কিছু মিছু আবার দোকানে বিক্রি হয়? তাহারা কেহ তাহার গায়ে ধুলি ছিটাইয়া দিল, কেহ তাহার মাথায় কেরোসিন তেল মালিশ করিতে লাগিল, কেহ তাহাকে ঘাড় ধাক্কা দিয়া তাড়াইয়া দিল। মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুর বাড়ি রওনা হইল। পথে যাইতে যাইতে দেখা হইল এক পুরুত ঠাকুরের সঙ্গে। তিনি গামছায় কিছু ধান, দুর্বা, তুলসী পাতা, বেল পাতা আর শাখা সিন্দুর বাঁধিয়া চলিয়াছেন যজমান বাড়িতে শ্রাদ্ধের কাজ করিতে। চুপ করিয়া পথ চলিতে হয়রান হইতে হয়। ঠাকুর মহাশয়ের সঙ্গে গল্প করিয়া পথ চলিলে পথের কষ্ট মনে পড়িবে না। সে ঠাকুর মহাশয়কে জিজ্ঞাসা করিল, ঠাকুর মহাশয়, গামছায় বাঁধিয়া কি লইয়া যাইতেছেন? ঠাকুর উত্তর দিলেন, কিছু মিছু লইয়া যাইতেছি। ছোট ভাই ভাবিল, এবার তবে সে কিছু মিছুর খোঁজ পাইয়াছে। সে ঠাকুর মহাশয়ের পায়ের ধুলি মাথায় লইয়া বলিল, আপনি দয়া করিয়া আমাকে এই কিছু মিছু দান করিয়া যান। ঠাকুর মহাশয় উত্তর করিলেন, তাহা কেমন করিয়া হইবে, এগুলি তো আমার কাজে লাগিবে। ছোট ভাই তখন আরো অনুনয় বিনয় করিয়া বলিল, এই 5টি টাকা লন, কিছু মিছু আমাকে দিতেই হইবে। পুরুত ঠাকুর ভাবিলেন, যজমান বাড়িতে পূজা করিয়া বড় জোর 5 আনা পাইব, আর এই ছেলেটি 5 টাকা সাথিতেছে। গামছায় বাঁধা ফুল, বেলপাতা তো যেখানে সেখানে পাওয়া যায়, পথ হইতে তুলিয়া লইলেই হইবে। কিন্তু গামছায় কি বাঁধা আছে, এই বোকা ছেলেটি যদি বুঝিতে পারে তবে আর টাকা দেবে না। তাই প্রকাশ্যে তাহাকে বলিল, এগুলির আমার দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করিয়া বলিতেছ, তোমাকে বেজার করিতে চাহি না। এই গামছা ধরিয়াই কিছু মিছু লইয়া যাও, পথে কোথাও খুলিও না, বাড়িতে লইয়া গিয়া তুলসী তলায় রাখিয়া দিও। মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা লইয়া ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলিতে লাগিল। বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আসিয়া সে পুটুলিটি তুলসী তলায় রাখিয়া চুপটি করিয়া বসিয়া রহিল। তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে আসিয়া দেখিল দেবর তুলসী গাছের তলায় বসিয়া আছে। ও কি, তুমি এখানে বসে আছো কেন? বাড়িতে সকলে কেমন আছে? মাওই আসিয়াও জিজ্ঞাসা করিল, এই যে পুত্রা, যে তোমার দাদার তো আসার কথা ছিল, তা সে আসিল না কেন?
ছোট ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করিয়া তাহার বদলে কুটুম্ব বাড়িতে আসিয়াছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সে কোনো উত্তর না করিয়া তুলসী তলায় রাখা সেই পুটুলিটা দেখাইয়া দিল। পুটুলিটি খুলিয়া দেখিয়া শাশুড়ি ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। হায় হায়, তার জামাই তো মরিয়া গিয়াছে, তাই তো পুত্রা ফুল বেলপাতা আর শাখা সিঁদুর লইয়া সেই খবর ভাইয়ের শ্বশুরবাড়ি দিতে আসিয়াছে। মায়ের কান্না দেখিয়া মেয়েও আছাড়ি পিছাড়ি কাঁদিতে লাগিল। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলে মিলিয়া কান্না জুড়িয়া দিল। কেহ তলাইয়া দেখিল না কি হইয়াছে। ছোট ভাই আসিয়াছিল দাদার শ্বশুর বাড়ি এটা ওটা খাইতে। সে খাওয়ার কপালে ছাই, সকলে মিলিয়া কান্না জুড়িয়াছে। অনেকক্ষণ বসিয়া থাকিয়া সে বাড়ি ফিরিয়া আসিল। বাড়ি আসিলে মা আসিয়া জিজ্ঞাসা করে, বড় ভাই আসিয়া জিজ্ঞাসা করে, সেখানে গেলি আর ফিরে আসিলি, তারা সব ভালো আছে তো? ছোট ভাই বলিল, সে বাড়িতে মানুষ মরিয়াছে, তারা সব কান্নাকাটি করিতেছে, তাই দেখি আমি চলে আসিয়াছি। কে মরিয়াছে জিজ্ঞাসা করিতে ছোট ভাই বলিল, তা আমি কি করিয়া বলিব, আমাকে দেখিয়া সকলে কাঁদিয়া উঠিল, তাই আমি বাড়ি চলে আসিলাম। বড় ভাই ভাবিল, নিশ্চয় তার বউ মরিয়াছে, তাই ভাইকে দেখিয়া সকলে কাঁদিয়া উঠিয়াছে। সে তখন কাঁদিতে কাঁদিতে শ্বশুর বাড়ি ছুটিল। শাশুড়ি ও বউ তাহাকে দেখিয়া ঘিরিয়া ধরিল। আমরা তো জানতাম তুমি মরিয়া গিয়াছ। বড় ভাই বউকে বলিল, আমিও তো ভাবিয়াছিলাম তুমি মরিয়া গিয়াছ। তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখিয়া অবাক হইল। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসীমউদ্দীনের লেখা একটি মুচকি হাসির গল্প কিছু মিছু। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।